বাংলাদেশ ইনিংসের তৃতীয় ওভারে ঘটনা ছিল সেটি। ব্যাটিংয়ে ছিলেন পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম। হঠাৎ থেমে গেলেন আম্পায়ার। মনে হচ্ছে কিছু একটা আসছে, কিন্তু কি আসছে? প্লেয়াররাও তাকিয়েছিলেন এবং হাসাহাসি করছিলেন। আর তখনই টিভি স্ক্রিনে ভেসে উঠল সাপ। হ্যাঁ দর্শক, মাঠের মধ্যে সাপ ঢুকে পড়েছে। আর শ্রীলঙ্কায় খেলা হবে, সাপ ঢুকে পড়বে না সেটা তো হবে না। তাই মাঠের মধ্যে আসল নাগিন চলে এসেছে। এটা দেখে তো গ্যালারির সবাই চিল্লানি দিয়ে ওঠে, কেননা বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কার ম্যাচ, আর এই ম্যাচে নাগিন থাকবে না তা তো হবে না। আসল নাগিন মাঠের মধ্যে আমরা দেখতে পাচ্ছিলাম। খেলা চলছিল, তবে ব্যাটার বলার ফিল্ডাররা কিছুটা আতঙ্কিত ছিল। সবাই বারবার তাকিয়ে দেখছিলেন, আবার খেলাও চালিয়ে যাচ্ছিলেন। ক্যামেরাম্যানও খেলাও দেখাচ্ছিলেন, আবার সাপকেও দেখাচ্ছিলেন। আম্পায়ার কখনো থেমে যাচ্ছিলেন, কেউ এসে সাপটা নিয়ে যাচ্ছে না কেন। তবে যাই হোক, বাংলাদেশ শুরুটা দুর্দান্ত করেছিল। অভিষেক ম্যাচেই পারভেজ হোসেন ইমন দারুণ শুরু করেছিলেন, কিন্তু ইনিংস বড় করতে পারেনি। ইনিংসের পঞ্চম ওভারে নিজের উইকেটটা বিলিয়ে দিয়ে 16 বলে 13 রান করে ফিরে গেলেন প্যাভিলিয়নে। 29 রানের মধ্যে তখন বাংলাদেশ হারায় তাদের প্রথম উইকেট।